নওগাঁর বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সরিষা ফুলের হলুদ আভা। শীতল হাওয়ায় দুলছে সরিষা ক্ষেত, ফুলের গন্ধে মেতেছে পুরো এলাকা। রং আর সুবাসে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে। গত কয়েক বছর ধরে দুই ধান কাটার মধ্যবর্তী সময় সরিষা চাষ করে ভালো লাভ পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন সরিষা চাষে। তারা বলছেন, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় তারা বাম্পার ফলনের আশা করছেন। আগামী মৌসুমে সরিষা চাষের জমি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, শীতের একটা আমেজ, সরিষা ফুল, খেজুরের রস, এসব মিলে গ্রাম্য পরিবেশে খুব সুন্দর, ভালো লাগলো। আসছি সকালে ভাইয়ের শ্বশুর বাসায় শীতের পিঠা খাইতে আসলাম, এসে এলাকা ঘুরলাম, সুন্দর পরিবেশ, সরিষা ফুল, পাশাপাশি সব কিছু মিলে ভালো। আমরা সরিষার ফসল করি এই জন্য একটা বাড়তি ফসল। এর আগে ধান ছিল, ধান কাটা পরেই সরিষা করেছি। সরিষার পরে সরষের আবারটা দিয়ে অনেকগুলো হয় যে ওই যে বাড়ির তেল খরচাটা অনেক বাঁচা যায়। তারপরে মনে করেন সরষে বিক্রি করলে বোরার ধান করা যায়। তারপরে মনে করেন আবার ওই ধান ভাদায় বোরা কাটার পর আর ভাদায় ধান হবে, কিন্তু ভাদায় ধান কাটার পর আবার মনে করেন আতপ ধান হবে। আর যদি মনে করি যে আতপ ধান করবো না, কিন্তু ওই সময় আবার এই যে সরষে করবো। এটা আমার নিজেরও ইয়া মতো আর কি, সাধ্য মতো। সরিষা ফসলটা আমরা এই পূর্বে ছিল না, এই কিছুদিন থেকে আমাদের এলাকায় চলে আসছে। এই কারণে এটা লাভজনক ফসল। আমরা আগে এটাকে মনে করতাম যে কেমন কি হবে না হবে, কিন্তু এখন দেখতেছি খুবই লাভজনক। এটা অল্প সময় এবং বোরা ধান করার একটা মানে একটা সহায়ক ফসল হিসেবে আমরা সরিষাকে গ্রহণ করেছি এবং সবাই আমরা এই এলাকার কৃষকগণ সবাই আমরা সরিষা করার জন্য চেষ্টা করি এবং সবাই করিয়ে থাকি। এবং এই মাঠে সুন্দরভাবে সরিষা এখন বর্তমান গাছ আছে, ফুল আছে, হলুদ ফুলে মাঠ ভরে আছে, খুব সুন্দর একটা সৌন্দর্য আছে এবং তাছাড়াও আমরা ফলন আশা করছি ইনশাল্লাহ। ফলন আল্লাহ চাইলে ফল আল্লাহ দিলে হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা রাখি। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলছেন, সরিষা চাষে কৃষকদের আরও উৎসাহিত করতে জেলার 57,000 প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। সরিষা যেমন কৃষকের আর্থিক বাড়াচ্ছে, স্বাবলম্বিতা বাড়াচ্ছে, তেমনি জমি স্বাস্থ্যও ভালো রাখছে। জমিতে দুই ধানের মাঝখানে সরিষা হওয়াতে সরিষার পাতা পড়ে সেখানে জৈব সার যোগ হচ্ছে। পাশাপাশি সরিষার মাধ্যমে আবার মধু চাষও হচ্ছে। চলতি রবি মৌসুমে নওগাঁ জেলায় 56,800 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এসব জমি থেকে 1,17,067 মেট্রিক টন সরিষা উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।